হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকের একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য লাইভে এসেছি। আসলে আমি এবছর মেডিকেল পরীক্ষায় সারা বাংলাদেশের ভিতর বরিশালের ভিতরে আমি প্রথম স্থান অধিকার করেছি আপনাদের দোয়ায়। আসলে অনেকেই আমাকে নিয়ে জিজ্ঞেস করেছেন যে আমি কিভাবে এই সফলতা অর্জন করেছি, কিভাবে আমি বরিশালের ভিতরে প্রথম হয়েছি। তো সেই ব্যাপারটাই আজকের জানানোর জন্য আপনাদের সামনে লাইভে এসেছি। আসলে আমাদের এই যে আমি যে এই বরিশালের ভিতরে প্রথম স্থান অধিকার করেছি, এর পিছনে সব থেকে বেশি কারণ হলো আমি এখন পর্যন্ত কোনো আপনাদের দোয়ায় কোনো কোচিং সেন্টারে পড়িনি। শুধুমাত্র বাসায় বসে অনেক পরিশ্রম করেছি, অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্টের ফলে আজকের এই আমি আপনাদের দোয়ায় আপনাদের ছেলে, ঘরের ছেলে, বরিশালের ছেলে প্রথম স্থান অধিকার করেছি। তো কেউ বিভ্রান্ত হবেন না। আসলে সত্যি কথা বলছি, আমি নিজে লেখাপড়া করছি এবং বিগত বছরের প্রশ্নগুলো অনেক রিসার্চ করে লেখাপড়া করেছি এবং যেগুলোর কমন পড়ার মতো, যেগুলো আমার মনে হয়েছে যে কমন পাবে, সেগুলোই আমি পড়েছি এবং আল্লাহর রহমতে আমি বরিশালের ভিতরে প্রথম স্থান অধিকার করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জনাব নেওয়াজ বলতেছেন? জি জি জি, আমি নেওয়াজ। জি, আমি আপনার একটা লাইভ দেখেছি, আপনি বরিশালের ভিতরে প্রথম হয়েছেন মেডিকেল পরীক্ষায়। হ্যাঁ, আমি বরিশালের ভিতরে প্রথম স্থান অধিকার করেছি মেডিকেল পরীক্ষায়। জি 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 জি। আমি উর্বর কোচিং সেন্টারের এমডি বলতেছি। আপনার সাথে কি একটু কথা বলা যাবে? জি 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 জি। আচ্ছা, আপনি আপনার লাইভটা আমি দেখেছি সম্পূর্ণ। আপনি বলেছেন যে আপনি নাকি কোনো কোচিং সেন্টারে কোচিং করেননি, শুধুমাত্র নিজের প্রচেষ্টায় লেখাপড়া করে বিগত প্রশ্নগুলো, মানে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আপনি ভালোভাবে পড়েছেন এবং আপনি খুব ভালো রেজাল্ট করেছেন, বরিশালের ভিতর প্রথম স্থান অধিকার করেছেন। না 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 না, আমি কোনো কোচিং সেন্টারে কোচিং করিনি। না না না, শুধুমাত্র নিজে লেখাপড়া করেছি। আমার যে বিগত বছরের প্রশ্নগুলো ছিল সেইগুলো ঠিকমতো রিভিশন দিয়েছি, আর সিলেবাসে যেগুলো ছিল সেগুলো আমি ঠিকমতো পড়ার চেষ্টা করেছি। হ্যাঁ, অনেক কষ্ট করেছি, তো তার জন্য আল্লাহর রহমতে আমি চান্স পাইছি। জি জি। তো স্যার, আমি এখন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি ব্যস্ত আছেন? আচ্ছা আচ্ছা। আসলে আমি চাচ্ছিলাম যে পরবর্তীতে যে একটি সংবাদ সম্মেলন করবেন, সেই সংবাদ সম্মেলনে আপনি বলবেন যে আমাদের মানে উর্বর কোচিং সেন্টারে আপনি কোচিং করেছিলেন এবং সেখান থেকে লেখাপড়া করার মাধ্যমে, সেখানের কোচিং করার মাধ্যমে আপনি ভালো একটা ফিডব্যাক পেয়েছেন এবং বরিশালের ভিতরে প্রথম স্থান অধিকার করেছেন। এটা যদি একটু বলে দিতেন তাহলে খুবই ভালো হতো। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি পরবর্তী যে সংবাদ সম্মেলন বা কেউ যদি আমার ইন্টারভিউ নিতে আসে, আমি বলবো যে আমি আপনার কোচিং সেন্টার মানে উর্বর কোচিং সেন্টারে কোচিং করেছি। উর্বর কোচিং সেন্টার? কিন্তু না, আমি তো আপনার কোচিং সেন্টারে কোচিং করি নাই, তাহলে আপনার কথা কেন বলবো আমি সংবাদ সম্মেলনে? কি বলেন এগুলা? হ্যাঁ, আমরা জানি যে আপনি আমাদের কোচিং সেন্টারে কোচিং করার না, না সেটা বলে আমার লাভ কি হবে বলেন? আমি মিথ্যা কথা কেন বলতে যাব? এজন্য আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। আপনি যে এমবিবিএস করবেন, সেই এমবিবিএস এর যাবতীয় যত খরচ আছে সেটা আমরা বহন করব। জি জি জি, আপনাকে আমরা পেমেন্টটা দিয়ে দেব। শুধুমাত্র আপনার কাজ হচ্ছে আপনি পরবর্তীতে যে সংবাদ সম্মেলনটা করবেন, সেই সংবাদ সম্মেলনে আমাদের নামটা বলবেন যে আমরা উর্বর কোচিং সেন্টারেই আমরা আপনাকে পড়িয়েছি, মানে আপনি ওই উর্বর কোচিং সেন্টারে কোচিং করেছেন এবং ভালো রেজাল্ট করেছেন। জাস্ট এইটুক বললেই আমাদের হবে, তাহলে আমাদের মার্কেটিংটা ভালো হবে, আমরা ভালো ফিডব্যাক পাবো এবং পরবর্তীতে জেনারেশনে যারা আছে তারা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে আগ্রহী হবে। সেটাই আসলে আপনার কাছে চাওয়া। জি 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 জি। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র সংবাদ সম্মেলন করবেন, আমাদের নামটা শুধু মেনশন করে দেবেন, উর্বর কোচিং সেন্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এজন্য আপনাকে আমরা একটা পেমেন্ট দিয়ে দেব, যে আপনার এমবিবিএস পড়তে যেই খরচটা লাগবে সেটা আমরাই বহন করব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো ফোনে বললেই আমি তো আর হচ্ছে না। আপনি সামনাসামনি আসেন, এগ্রিমেন্ট পেপারে সাইন করি, আপনি আমাকে দেন, তারপরে না হয় বলি। আমি তো আর এভাবে বলতে পারি না, তাই না? মুখের কথায় তো আর কিছু হয় না।
সামনাসামনি জি স্যার, অবশ্যই সামনাসামনি আমরা এগ্রিমেন্ট করবো অবশ্যই, কিন্তু আপনি এখন আপাতত যেই ইনস্ট্যান্ট যদি কেউ আপনার ইন্টারভিউ নিতে আসে সংবাদ সম্মেলনে, আপনি শুধুমাত্র আমাদের কোচিং সেন্টারের নামটা বলবেন যে আমি উর্বর কোচিং সেন্টারে এই কোচিং করেছি। জি স্যার, জি জি জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা অতি শীঘ্রই আপনার কাছে যাব এবং আপনার সাথে দেখা করবো এবং আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ঠিক এভাবেই কোচিং সেন্টাররা একটা ভালো স্টুডেন্টকে বাগিয়ে নিই, কোচিং ব্যবসাটাকে বলে, যে যার মতো করে টাকার মাধ্যমে কিনে নিচ্ছে মেধাবী স্টুডেন্টগুলোকে তাদের ক্যাম্পেইনের জন্য। তারা সবাই বলে তাদের স্টুডেন্ট, ও আমার স্টুডেন্ট, ও আমার স্টুডেন্ট, আসলে কেউই কারো স্টুডেন্ট না। আমি যেভাবে দেখালাম ঠিক এভাবেই হয়। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।